গুড মর্নিং বন্ধুরা। ভীষণ রোদ বাবা, তাকানো যাচ্ছে না। ভিডিওটা ঘর থেকে শুরু করতে পারিনি, তাড়াহুড়োর মধ্যে বাইরে তোমাদের প্রাকৃতিক পরিবেশ দেখাতে শুরু করে দিলাম। দেখো রাস্তা কাটছি, বিরাল রাস্তা কেটে দিয়েছে। মাসালা যাবে এই বিড়ালটা মাস। আমাদের সঙ্গে আজকে রাস্তায় গল্প করতে করতে যাব। তোমরা কে কে মানো যে বিড়াল কেটে দিলে রাস্তায় মানে প্রবলেম হয়, নানা রকম সমস্যা? এগুলো মানি গো, গ্রামের মানুষ তো আমরা। এগুলো না মানলে না মনটা খুঁতখুত করে। একটা জিনিস দেখাচ্ছি, গাছটায় দেখো কত, গাছটায় শুধু ফুল দেখো, লাল ফুল পুরো ভর্তি, এই ফুলও পুরো ভর্তি। এত সুন্দর লাগছে, আজকে মনে হয় ফুল তুলিনি। এদিক দিয়ে দেখো, দেখলেই না তুলতে ইচ্ছা করে। আর এই গাছে আম দেখেছো, পুরো আম। আমি এই ভিতরের রাস্তা দিয়ে যাই তো, আম গাছ, জাম গাছ দেখিনি আমাদের এইখানটায় কোনোদিন। আম গাছ আম, কাঁঠাল এইসব। তো চলো, দেরি হয়ে যাচ্ছে, ঝটপট যাই। আর বিকালে এই যে লোকটা চান করছে পুকুরে, যখনই দেখবে তখনই পুকুরে চান করছে। 24 ঘন্টার মধ্যে মনে হয় 20 ঘন্টা জলে থাকে, সারা জীবন জলে। যখনই হবে তখনই জলে থাকবে, যখনই যাই তখনই জলে থাকবে। যাওয়ার সময় যদি থাকে দেখাবো। এই গাছটায় শুধু বেল দেখো, আর এই গাছটা কলকে ফুল গাছ দেখো। আজকে কেউ ফুল তুলিনি গো, বেল ভর্তি গাছে। আর এই কলকে ফুল গাছে পুরো হলুদ ফুল ভর্তি হয়ে রয়েছে। আজকে তোমাদের সব রাস্তার জিনিস দেখো, রাস্তায় কী কী আমি দেখতে যা। আর এই লেবু গাছটা, এই বাড়িটায় না ও দেখো কাঁঠাল গাছ, সব রকম গাছ আছে এই বাড়িটা। পুরো পাঁচিল দেওয়া ঘেরা, দুনিয়ার গাছ, লেবু গাছ, আম গাছ, জাম গাছ। আর এই যে পেয়ারা গাছ দেখো, এই যে পেয়ারা গাছ, এই গাছে যখন পেয়ারা হবে তখন দেখাবো তোমাদের। ডাল ভেঙে পড়ে বর্ষাকালে না, রাস্তায় পড়ে থাকে, পুরো পেয়ারা ঝরে পড়ে থাকে, ইঁদুরে বাদুরে খেয়ে ফেলে। তোমাদের সঙ্গে আজকে সারা রাস্তা আমি শেয়ার করতে যাচ্ছি, রাস্তায় কী দেখতে পাই আমি। ঠিক আছে, চলো। আবার আর নেই সব, এবার আইডিয়ালের পেছনে যে গলিটা, ওই গলিটাই উঠবো আমি। চলো, কাজ তো শেষ হয়ে গেছে, এখন বাড়ি যাচ্ছি। বললাম না আজকে বেশি কাজ নেই, 1-1:30টার মধ্যে চলে যাবো। এখন 1-1:30 বাজে, চলে যাচ্ছি। আমাদের একটা জিনিস শেয়ার করি, দেখো দুটো শালিক কি সুন্দর ঘুরে ঘুরে বেড়াচ্ছে, নিশ্চিন্ত একদম। ওদের কোনো কষ্ট নেই, দুঃখ নেই, একটা আর একটা। যাই বাড়ির দিকে। এই গাছগুলো কি সুন্দর লাগছে দেখো, এই গাছগুলো কি সুন্দর লাগছে দেখো, কি দারুণভাবে হয়েছে দেখো। এদিক দিয়ে ডালে হয়ে উপরের দিকে চারিদিকে একেবারে ছড়িয়ে গেছে, কত উঁচু দেখো। সবগুলো গাছ এইভাবে কাটিং করে না বানিয়েছে, কিন্তু দেখতে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও। দারুণ। তো চলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমাদের সঙ্গে এই ন্যাচারাল প্রাকৃতিক দৃশ্য একটু শেয়ার করি, আমার ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা, সকালে তোমাদেরকে দেখালাম না, আমি যাওয়ার পথে লোকটা স্নান করছে, তো এখনও দেখো আবার স্নান করছে, আমার তো হাসি পাচ্ছে। তা গুড নুন বন্ধুরা, কাজ থেকে বাড়ি চলে এলাম জাস্ট। দাদা দেখো কি বাজার করে নিয়ে এসছে, তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভেবেছিলাম রান্না করব না,
বাট রান্না করতে হচ্ছে কাজ থেকে বাড়ি এসে। যাই হোক, করতে তো হবে, খেতে তো হবেই। তো বাড়ি আছি যখন, তাড়াতাড়ি কাজ থেকে বাড়ি এসেছি, ছেলে ঘরে রয়েছে, দাদা ঘরে রয়েছে, রান্না তো করতেই হবে। শুধু ডাল আর পটল ভাজা অল্প আছে ফ্রিজে, ওটা তো আর খাওয়া যাবে না। তো এখন ভাতও বসিয়ে দিয়েছি এসে ঝটপট, জামাটা খুলে। আর দাদা দেখো, আমরা না এখন আর ওই প্যাকেটের তেলগুলো খাই না। ওই যে এখানে আমাদের সেই আগের দিন ভিডিওতে দেখিয়েছি, আমার 2 সপ্তাহ আগের ভিডিওতে দেখবে, 1 সপ্তাহ আগের ভিডিওতে দেখবে, আমি ঘান যেখানে যে আটা ভাঙায় ওখানে তো গেছিলাম, আটা নিয়ে এসেছি। আর যেখানে সর্ষের তেল ভাঙায় দোকানটা খোলা ছিল না, তো সেখান থেকে দেখো দাদা সর্ষের তেল নিয়ে এসছে। এই যে মেসার্স স্বর্ণ অয়েল মিল, এই যে মেসার্স স্বর্ণ অয়েল মিল 170 টাকা করে নিয়েছে, 2 কিলো নিয়েছে, ঠিক আছে। তো তেলটা এত সুন্দর গন্ধ, আরে প্যাকেটের তেল কড়াই ঢালা সঙ্গে সঙ্গে ফুটবে কি গ্যাজা হবে কি বুঝতে পারতাম না ব্যাপারটা। তারপরে দাদা বলে না এই তেল খাওয়া যাবে না, তারপরে এখন এই তেল আমরা আনি। এই যে তেল 2 কিলো তেল নিয়ে এসছে। আর এই তেলের গন্ধ মারাত্মক গন্ধ, মানে কি বলবো তোমাদের। ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি পনিরটা ভাজবো। এখন ভেবেছিলাম এক, আর করতে হচ্ছে এক। একটা ঝোল না করলে তো খাওয়া যাবে না। এবার দাদা নিয়ে এসে এই যে পনির, আমাদের এই শ্বশুরবাড়ি পাড়ায় যে মিষ্টির দোকানটা আছে ওখান থেকে নিয়ে এসছে পনির। এই পনিরটা এত সুন্দর কি বলবো বন্ধুরা, মানে খেলে মুখে লেগে থাকে। ওই দাদার দোকানে সব মিষ্টি খেলেই তো ওর মুখে লেগে থাকবে, আর মনে হবে না। আর রিজনেবল দাম আছে, তোমার কোনো অসুবিধা নেই। তুমি মানে দারুণ টেস্টি, আর মানে টাটকা একদম, কোনো পুরানো বাসি এরকম কোনো ব্যাপার না। এভরিডে মিষ্টি, রেগুলার অল টাইম মিষ্টি হচ্ছে, কারণ ওনার 2-3টে দোকান আছে, যার জন্য। তা বন্ধুরা, আমার অলমোস্ট রান্না কষিয়ে জল ঢেলে দিয়েছি, এবার ফুটছে। ফোটার পরে এখনও বেশ খানিকটা ঝোল মরবে, তারপরে ধনেপাতা আর হালকা গরম মশলা দিয়ে দেবো। এটা যেহেতু একটু নিরামিষ, জিরে বাটা আর হচ্ছে আদা দিয়ে করেছি, তাই বলে একটুখানি ধনেপাতা আর দেবো। জানি না কেমন খেতে হবে, দেখে তো ভালোই লাগছে, গন্ধটাও তো সেই বেরিয়েছে, ঠিক আছে। তো দেখো বন্ধুরা, অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আমার রান্নাটা, দেখে কেমন লাগছে বলো। তো আজকে তো আমার ডিনার প্লাস লাঞ্চ দুটোই কমপ্লিট, এই যে এক ঝোলে একদম শেষ। তো কেমন লেগেছে সেটা জানিও বন্ধুরা। একটু রেডি হয়ে গেছি, যাচ্ছি সেই মেগা সিটির রাস্তার দিকে। তো আমি, দাদা আর আমার একটা ননদ, আমরা 3জন যাচ্ছি একটু কাজ করতে। চলো ঘুরে আসি, সেখানে গিয়ে যদি কিছু শেয়ার করতে পারি সেটাও শেয়ার করব। চলো, রেডি হয়ে গেছি এখন। তো দেখো, আমার ওই ননদের বাড়িতে চলে এসেছিলাম, এসে ও আর আমি ওর স্কুটিতে উঠেছি, আর আমার হাজব্যান্ড আর ওর মেয়ে আমাদের স্কুটিতে উঠে চলে এসেছিলাম এই যে আকাঙ্ক্ষা। তারপরে এসে তো দাদা প্রথমে একবার গাড়িতে উঠে আমাকে স্টার্ট করিয়ে দিল, তারপরে দেখছি যে আমি চালাতে শিখে গেছি। তো আমাকে পরের বার বলল তুমি একাই চালাও, তো বেশ সুন্দর চালাচ্ছিলাম আমি, আমার খুব মজা লাগছিল। সেই 2016 সালে গাড়ি কিনেছি, কত সালে 2010-এ মনে হয়, হ্যাঁ 2010-এ গাড়ি কিনেছিলাম, সেই সময় চালিয়েছিলাম, আর এই যে চালালাম। তা দাদা বললো তুমি 2-1 দিন চালালেই মোটামুটি হাত সেট হয়ে যাবে, তুমি রোডে উঠতে পারবে, চিন্তা নেই, তোমার টেনশান নেই। তবু আমার মন বলছে আমি গাড়ি কিনবো না গো। যাই হোক, আর যেটা তারপরে বললো চলো চা খেয়ে আসি। তো এখানে শুনেছি খুব নাম করা চায়ওয়ালা না কি, আমার ছেলেও গল্প করে, দেখি দাদাও গল্প করে। তো এখানে এসছিলাম চা খেতে। আমি আগে একদিন এসছিলাম, আমার বাবুর ম্যাডাম নিয়ে এসছিল, ওই যে লুপিনের ম্যাম।
তো গেছিলাম। ও বাবা, এসে দেখছি সে কি কাণ্ড, মনে হচ্ছে এখানে বাজার, প্রতিটা অলি গলিতে ওখানে যে ছোট ছোট পার্কগুলো আছে, এসে তো পুরো আমার মাথা খারাপ হয়ে গেছে। কি ছিল আর কি হয়ে গেছে, বহুদিন আগে এসছি, কোনো ভুলেই গেছি ওসব রাস্তা। তো দেখছি যে দোকানে দাঁড়াচ্ছি সেই দোকানে এত ভিড়, এত ভিড়। তো আমরা চায়ের অর্ডার দিয়েছিলাম ওই সামনের দোকানটায়, দিয়ে তারপরে আমরা সবাই মিলে চা খাবো বলে, আর আমি চারিদিকে শুধু দেখেই যাচ্ছি একই কাণ্ড একই কাণ্ড। আমি সত্যি বাইরে বেরাই না বলে কিছু বুঝতে পারি না, বাট এবার একটু বেরাতে হবে, না আমার মাথা পুরো জ্যাম হয়ে যাচ্ছে জানো না। যাই হোক, আমরা চাটা আমাদের এসে গেছিলো, তো আমরা একটু নাটক করছিলাম সবাই মিলে, একটু চা বলছে সবাই একটু করে, আমরাও একটু করি, আমার ননদটা বলছিল। আর ও ভালো ড্রেস পরে আসেনি, মাথায় তেল টেল দিয়েছে বলে, বৌদি আমাকে ছবি তুলো না, আমাকে ছবি তুলো না। মেয়েটাও বলছিল যে মা আমাকে ছবি তুলো না, ছবি তুলো না। যাই হোক, তারপরে আমার খুব ভালো লাগছিল এসে, মনটা বেশ ফ্রি ফ্রি লাগছিল, হালকা লাগছিল যে না, প্রতিদিন বিকালে একটু টাইম পেলে ঘুরে। আসলে সত্যি কথা বলতে এত কাজের প্রেশার থাকে, বাড়ি এসে আবার পুজো পাঠ থাকে, রান্না থাকে, তারপর লাইভে বসবো থাকে, এইসব চিন্তা ভাবনা থাকে, তো ভালো লাগে না। তো এখন একটু হালকা ফালকা কাজ, না একটু বেরাতে হবে। ফেসবুক আমাকে বারে বারেই বলছে নিউ ভিডিও চাই। তো যাই হোক, একটু চেষ্টা করলাম আজকে। আর এই বিল্ডিংটা দেখছো বলছে, আমি ভাবছি মনে হয় 14 তলা, বাট না, দাদা বলছে এটা 22 তলা, তো জানি না কয়তলা। তো আমি তো ওপরের দিকে তাকাচ্ছিলাম আর ভয় পাচ্ছিলাম, ঝড় জল যখন হয় তখন কি এদের ভয় লাগে না বাবা, আমি তো মরেই যাবো ভয়তে। আমি গ্রিন হাইটসে যখন যাই 12 তলায় পিঙ্কিদির ঘরে উঠি, তখন তো আমার ভয় লাগে। আমি আরও বলি তোমাদের যখন ঝড় বৃষ্টি হয় ভয় লাগে না? আমার ভীষণ ভয় লাগে। তো টাটা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা। তো গুড ইভিনিং বন্ধুরা, চলে এসেছি বাড়িতে, বেশ ভালোই লাগছে, মন টন খুব খুশ লাগছে। কেন বলো তো, অনেক দিন পর কাজের ফাঁকে একটু বেরিয়ে এসেছি, তো ইমিডিয়েটলি যেটা তোমাদের সঙ্গে শেয়ারই করে দিচ্ছি আমি, হয় একটা সাইকেল নইলে একটা স্কুটি, যা একটা ব্যবস্থা করতে হবে। কারণ আমার পায়ে এত ব্যথা হচ্ছে যেটা আমি মানে সহ্য করতে পারছি না। বাড়ি এসে রীতিমতো সারাদিন কাজকর্ম করি, ঠিক আছে, বাড়ি এসে রীতিমতো পায়ে যন্ত্রণা, মানে দড়ি দিয়ে বেঁধে রাখতে হচ্ছে, এরম ব্যাপার। বিশেষ করে ডান পা, জানি না কেন প্রচণ্ড ওয়েট। ডাক্তার দেখিয়েছিলাম এই বিষয় নিয়ে, তো ডক্টর বলেছিল ওয়েট তোমার শরীরে মানে আন্দাজে ওয়েট বেশি নেওয়া হয়ে যাচ্ছে, যার জন্য পায়ে প্রেশার পড়ছে প্রচণ্ড, তার জন্য তুমি মানে এটা তোমাকে করতে হবে, ওয়েটটা তুমি নিতে পারবে না পিঠে। আর এই হাত দিয়ে আর এই পা দিয়ে, ডান হাত ডান পা, খুব কষ্ট হচ্ছে। তার জন্য দাদা বলছে ইমিডিয়েটলি হয় সাইকেল, নাইলে তুমি, যে সাইকেল তো আমি চালাতেই পারি আর হচ্ছে স্কুটিও চালাতে পারি, বাট আমার ভীষণ ভয় লাগে, ভয়টা কিছুতে কাটাতে পারছি না আমি, জানি না কেন। তাই বলে সেই যখন স্কুটিটা কেনা হয়েছিল আমার জন্যই, বাট আমি সাহস করে আমি কোনোদিন রাস্তায় আমি চালাতে পারিনি, জানি না কেন। তো এখন আমার মনে হচ্ছে যে না, এটা খুবই দরকার। তারপরে দেখো একটা মানে সেভ করার ব্যাপার আছে, টাকা পয়সার খরচার ব্যাপার আছে। ধরো 2-3টে গাড়ি একসঙ্গে কি করে মানে করব, তোমার তেল ভরার ব্যাপার আছে, খারাপ হয়ে গেলে ঠিক করার ব্যাপার আছে, এত খরচা বিয়ার করাটা তো অনেক ব্যাপার থাকে না। তো ছেলের গাড়িটা তো বিক্রি করে দেয়া হয়েছে, এত খারাপ হতো ও, যার জন্য বিক্রি করে দেয়া হয়েছে। আর এদিকে আমার স্কুটিটা তো এখন তো মানে পুরো মানে ফেলে দেওয়ার মতো হয়েছে যা অবস্থা, তাও যা দাদার টুকটাক মানে সাপোর্টের জন্য ওটা রাখা হয়েছে। এবার আমি ভাবছি স্কুটি কিনেও একটা তেল খরচার ব্যাপার, তারপরে খারাপ হলে সেটা ঠিক করার ব্যাপার, আমার ভবিষ্যতে মানে চিন্তা ভাবনা এখনও মানে কোনো ডিসিশান নিতে পারছি না, সাইকেল নেবো না স্কুটি নেবো। তো সাইকেল নিলে তো
খারাপ টারাপ হলে তা 200-100 টাকার ব্যাপার মধ্যে হয়ে যায়। আর যদি একটা নতুন সাইকেল নিই তাহলে একদম পুরো আমার লং, মানে আমি 50 বছর পর্যন্ত যতদিন মানে আমার শক্তি থাকবে আমি চালাতে পারবো। বাট স্কুটিতে এই যে তেল ভরো রে, এ করো রে, আর এই তাড়াহুড়োর মধ্যে আমি কাজে বেরাই, খুব মানে চাপ হয়ে যাবে। আর এই স্কুটি কিনলে না তারপরে আবার এই ছেলে নিয়ে বেরোবে, দাদা নিয়ে বেরোবে, এই করতে করতে আবার নষ্ট করে দেবে। তার জন্য আমি মানে এখনো ডিসিশন নিতে পারছি না স্কুটি নেব না মানে সাইকেল নেব, স্কুটি নেব না সাইকেল নেব। কিন্তু এদিকে আমার পায়ে যন্ত্রণায় ছটফট করছি আমি, মানে তার জন্য আবার একটু প্র্যাকটিস করছি যে স্কুটিটা মানে শিখে রাখছি। সাইকেল তো আমি চালিয়ে নিতে পারবো, সেটা কোনো ব্যাপারই না। তো অনেকটা বকবক করে ফেললাম। তারপরে মেন আরও একটু ফ্রেশ হওয়ার জন্য সবাই নিউ টাউনে যাই, হ্যাঁ নিউ টাউনে ঘুরতে যায়, ওইখানে চায়ের দোকান কী সব নাম করা চা আছে, চা খেতে যায়। তো গেছিলাম সেখানে একটু মনটা ফ্রেশ করার জন্য। তো টাটা, পরে আবার আসবো দেখা করতে, লাইভে বসতে হবে, ঠিক আছে? 9টার সময় লাইভে আসছি। তা গুড নাইট বলতে চলে এলাম বন্ধুরা, কারণ এতক্ষণ বসে বসে আমি লাইভ করছিলাম, তা লাইভটা জাস্ট শেষ হলো। আর ভাবলাম তোমাদের সঙ্গে একটু কিছু শেয়ার করি। তো যেটা আমি ইভিনিংয়ে বলছিলাম, আমি নিউ টাউন গেছিলাম গাড়ি চালানো শেখার জন্য, প্র্যাকটিস করার জন্য। শেখা তো আমার আজ থেকে 10-15 বছর আগেই শিখে রেখেছি। যখন নতুন স্কুটিটা কেনা হয় তো তখনই আমার শেখা হয়ে গেছিলো। এইবার শেখা হয়ে যাবার পরে ভেবেছিলাম আমি গাড়িটা ইউজ করব, বাট আমার একটা ভয় ছিল। আর দাদার একটা বাইক ছিল, বাজাজ ডিসকভারি বাইক। তো সেটা হঠাৎ করে খারাপ হয়ে যায়, ঠিক আছে? ওটাও প্রচণ্ড খারাপ হতে থাকে। খারাপ হয়ে গেলে তো আমার গাড়িটা বিক্রি করে দেয়, হঠাৎ করে বিক্রি করে, স্কুটিটা কেনার পরের কথা বলছি, বিক্রি করে দেয়। বিক্রি করে দিলে তখন আমি ভাবলাম যে আমি গাড়িটা যদি চালাই তাহলে দাদা আবার নতুন গাড়ি কেনার চেষ্টা করবে। তো না, এটা তো করা যাবে না। তো তারপরে হচ্ছে ওই গাড়িটাই দাদা চালাতে থাকলো, ছেলে চালাতে সবে সবে শিখেছে তখন ছেলে চালানো। এবার হচ্ছে দুজনে মিলে চালা। আমি আর গাড়ির প্রতি কোনো ইন্টারেস্টই দিলাম না, চালানো শিখেছি বাট আমি রাস্তায় উঠি না। আমি যদি নিয়ে যাই তাহলে ওরা কি করবে এই চিন্তা ভাবনা করে আমি মানে ইন্টারেস্টই দেইনি। আমি যদি ইন্টারেস্টই দিতাম যে আমি গাড়ি ছাড়া আমি চলতেই পারতাম না, তখন আর একটা গাড়ি কেনার মানে চিন্তা ভাবনা হয়ে যেত। তাই বলে ধর আর মানে আমার আর ভালো লাগছে না তখন। এদিকে লোন দিতে হচ্ছে, সব লোনেই কেনা, আমার গাড়ি বাড়ি যা বলো সব আমার লোনে কেনা, মাসে ফোন থেকে শুরু করে সব কিছু আমি লোনেই কিনি। যাই হোক, তো টুকটুক করে ওটা শোধ হয়ে গেল। এটা 2 বছর না 3 বছরের ছিল, তো শোধ হয়ে গেল। তারপরে ছেলের বায়না, ছেলের এক গাড়ি কিনতে হবে। ছেলে 12 ক্লাস যেদিন পরীক্ষা দিতে যাবে তার আগের দিন গাড়ি কেনা হলো। এবার হচ্ছে কেনা হলো, ওরটাও লোনে কেনা হলো, সেকেন্ড হ্যান্ড গাড়ি না 2 হ্যান্ড গাড়ি যেন কেনা হয়েছিল, 50 না 55 হাজার টাকা নিয়েছিল। তো সেটাও শোধ হয়ে গেল। কিন্তু জানি না গাড়ি কিছুদিন চালানোর পরে খারাপ হয়ে যেতে থাকে। আর ছেলের কি একটা গাড়ি ছিল যেন প্রচণ্ড খারাপ হয়ে যাচ্ছিল। আর ওর মেন হচ্ছে পার্টসপত্র পাওয়া যাচ্ছিল না। এবার পার্টসপত্র না পাওয়া গেলে আর অনেক দাম। আর ছেলে তখন লুপিনে কাজ করতো, ওদিকে ডক্টর লালপাতে কাজ করতো। এবার যা পয়সা ইনকাম করতো সবাই গাড়ির মধ্যে ঢালতো, আর আমার রাগ হয়ে যেত, অশান্তি করতাম, দূর করে দিয়েছি। তারপরে দুবার অ্যাক্সিডেন্ট করেছে ওই গাড়িতে। তো সে একটা রাগ করে ও বিক্রি করে দিয়েছে, ভালো হয়েছে। তো এখন আমার সমস্যা হচ্ছে হাতে পায়ে ব্যথার জন্য আমি প্রচণ্ড মানে কষ্ট পাচ্ছি। তা আমার খুব ইচ্ছা হচ্ছে একটা সাইকেল কিনবো, মোটা চাকা সাইকেলগুলো একটু কিনবো, এরকম ইচ্ছা হচ্ছে। এবার আমার বাবু বলছে তুমি সাইকেল চালাবে, দাদা বলছে তুমি সাইকেল চালাবে। আমি বলছি কী আছে, আমি জাস্ট ব্যাগটা ক্যারি করার জন্য, আমার মেনলি ব্যাগটা হাঁটা তো কোনো ফ্যাক্ট না, হাঁটাতে আমার কোনো অসুবিধা হয় না, ব্যাগগুলো ক্যারি করার জন্য আমার সমস্যা হয়ে যাচ্ছে। এবার
আমার কাজ তো এখন আপাতত আমি অনেক দূরে দূরে তো আর কাজে যাচ্ছি না, আমার এই চত্বরেই কাজ। তোমার 211 গ্রিন হাইটস, তারপরে তোমার ওদিকে হচ্ছে সিলভার ওক, গ্রিন নেস্ট, তারপর এটা এই মাত্র মানে আইডিয়াল, সিদ্ধা পাইন্স, এই বিল্ডিংগুলোই কাজ। তো আমি এখানে হেঁটে হেঁটে মানে গাড়িতে ব্যাগগুলো সাইকেলে বসিয়ে আমি করতে পারি। তবু আমার ইচ্ছা হলো যে আমি গাড়িটা চালানোই শিখি, দেখি, মানে আবার চেষ্টা করি। তা আজকে দেখছি, আগের দিন চালাতে গেছিলাম, মানে সেটা আমি পারিনি, বুঝেছো, মানে খুব ভয় পাচ্ছিলাম। দাদা ছিল না সেদিন, তো আজকে দাদা ছিল, এক চান্সে পেরে গেছি। আর নিউ টাউন চলে গেছি, ফাঁকা রাস্তা ছিল, এক চান্সে পেয়ে গেছি। যাই হোক, তাই বলে তোমাদের সঙ্গে একটু টুকটাক ভিডিও শেয়ার করলাম, আর একটু কথাও বলে নিলাম। তো টাটা। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। লাভ ইউ অল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো। ছেলে বাড়ি এসে গেছে, এখন ডিনার করবো। তো লাভ ইউ অল, টাটা, বাই বাই।